আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। কষ্ট হলেও আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আজকে রান্না করেছি পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, ছোটো চিংড়ি মাছ দিয়ে। মাছ ভেজে নিয়েছি একটু পেঁয়াজ ভেজে। ডাল ছিল গতকালকের, একটু মূলা আলু সবজি ছিল একটু গতকালকের। এটাই আজকে দুপুরের রান্না। হাত কেটে ফেলছি কালকে রাত্রে। আমার হাজব্যান্ডকে একটু আমরা কুটে দিতে আর কি। তো অনেক ব্যথা করছে, কিছুই করার নেই। সকালের নাস্তা খাবার এগুলো তো রেডি করতেই হবে, যত কষ্টই হোক, সবাই রুগী। তো আজকের ব্লগটি ফুল দেখবেন, দেখলে একটুখানি হলেও ভালো লাগবে। ভালো লাগতেই ভালোবাসা হয়ে যাবে। এক ব্লগার ভাইয়ের কথা ধরেই বলছি। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। সকালের নাস্তার জন্য একটু টমেটো আর পেঁয়াজ ভালো করে বেজে নিয়েছি। এখানে 2টা টমেটো দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি প্রায় 1 কাপ থেকে একটু কম হবে আর কি। অনেকক্ষণ বেজে নেওয়ার পরে একদম সফট হয়ে যাওয়ার পরে 3টে ডিম ভেঙে দিয়েছি। এখানে আমি লবণ আর শুধু গুঁড়ি মরিচই দিয়েছি, যেটা পাউডার মরিচ আর কি। জাস্ট সিম্পল, কিন্তু রুটির সাথে এই ডিমের ঝুড়িটা খেতে ভালোই লাগে। ডিমের শুকশুকানি বলি আমরা। তো আমার হাজব্যান্ডের তো অনেক পছন্দের এই মানে ডিম ভাজাটা আর কি, রুটি পরোটার সাথে খেতে সকালবেলা। তো আজকে এটাই বানাচ্ছি, একটু ঝাল ঝাল করে করি, খেতে একটু মুখে যেন রুচি হয় সেই কারণে। তো আজকে সকালের নাস্তার সাথে এটাই ছিল। আর ভাত রান্না, দুপুরের রান্নার যা যা করার ছিল সেটাও করে নিয়েছি। তাহলে সারাদিন আর বেশি একটা ঝামেলা থাকে না আর কি। তো এখন রুটি বানিয়ে নিয়ে এসেছি, উনিও খাবে, ওষুধ খাবে, আমিও খাবো। তো আল্লাহর রহমতে গত কয়েকদিনের তুলনা আমার আজকে শরীরটা একটুখানি ভালো লাগছে, আপনাদের দোয়া মতো। তো আল্লাহর রহমতও আছে। আর আমার হাজব্যান্ডেরও আল্লাহর রহমতে ইমপ্রুভের দিকে আছে। উনি এখন শুধু মানে খুসখুসে কাশিটাই একটু আছে। তো সেটা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ করে দিবেন, এটাই আল্লাহর উপরে বিশ্বাস। তো উনি আসলে কোরআন হাদিস সারাক্ষণ এগুলো পড়ছেন। যেহেতু অসুস্থ হলেও বাসায় আছে, অবসর আছেন। তো কোরআন হাদিস ওয়াজ শোনা, তারপরে ভালো ভালো মুফাসসিরদের আলোচনা শোনা, সেগুলো নিয়ে আছে। তো আজকে সকালে রাতে লিখেছেন, উনি একটা পোস্ট দিয়েছেন ওনার কিছু কথা এবং ওনার কোম্পানি সংক্রান্ত। তো সেটার অনেক কমেন্ট শেয়ার আসতেছে, সেগুলোর উত্তর দিচ্ছে বসে বসে। তো আমি বলতেছি খেয়ে ফেলেন, তারপরে দিয়েন এটা আর কি। তো এটা হলো আমার ড্রেসিং টেবিলের উপরে যে একটা ম্যাট দিই, সেটা একটু চেঞ্জ করছি। তো আগে একটা গোল্ডেন অরেঞ্জ কালার ছিল, সেটা চেঞ্জ করে আমি এখন আজকে লালটা দিয়েছি। তো দিয়ে এগুলো আবার মুছে রেখে দিয়েছি। সুন্দর করে সাজাইনি, জাস্ট এগুলো উঠিয়ে রেখেছি এটাই। আর এই গাছটা আমি নিজেই প্রিন্ট করেছি। অনেক বোনেরা হয়তো মনে করবেন স্টিকার লাগিয়েছি, না, এটা আমি নিজেই প্রিন্ট করেছি। তো এখন চলছে আমার আঙ্গুলের ড্রেসিং। আমার বাসার ডাক্তার সাহেব উনিই করছে। ডাক্তার না, মানে এখন টোটকা ডাক্তার আর কি। এখন কি করব, এটা ড্রেসিং করার দরকার, একদম শুকিয়ে গিয়েছে রক্তে। তো রাতে আসলে খুব কষ্ট পেয়েছি, এত এমনিতেই প্রেশার, আরও এরপরে হাড়টা কেটে ভয়ে আমি তো আমার ওই যে কলিজা মানে দটফট উঠে যায় আর কি, পালপিটেশন বেড়ে যায় রক্ত দেখলে। তো সেটাই হলো, এই যে হাড়টা অনেক গভীরভাবে কেটেছে। তো একটু সব খুলে ড্রেসিং করে একটু মানে ক্রিম লাগিয়ে দিচ্ছে আর ওয়ান টাইম দিয়ে এভাবে একটু বেঁধে দিচ্ছে আর কি, যেভাবে পারতেছে উনি। তো আমিও দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। তো আসলে এক বিপদের ভিতরে আরেক বিপদ হয়ে যাচ্ছে, এরকমই জীবন চলার পথে কত যে কিছু হয় মানুষের জীবনে, সেটাই আর কি। তো এমনিতে অসুস্থ, এর ভিতরে হঠাৎ হাত কেটে যেয়ে আরও বেশি মানে মনটাই খারাপ হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড তো মানে অস্থির হয়ে গিয়েছে একদম, উনি রক্ত দেখে নিজেই ওনার গায়ের কাপ উঠে গেছে, এরকম অবস্থা। তো যাই হোক, এই যে আমাকে সুন্দর করে একটু ড্রেসিং করে বেঁধে দিচ্ছে। তো রান্নাবান্না মোটামুটি শেষ, এখন টুকিটাকি হয়তো একটু কাজ করব আর ওনার যেটা দরকার হয় সেটা করব।
এখানে হচ্ছে আমাদের নামাজের জায়গাটা, এখানে একটা সোফা ছিল, সেটা আমি রুমে নিয়ে গেছি। আমার রুমে একটা টেবিল ছিল, সেটা ফেনীর বাসায় নিয়ে গিয়েছিলাম, তো সেই কারণে এই জায়গাটা একটু খালি করলাম আজকে। আর ওরা এখনও ঘুমাচ্ছে, একটু পরে মুবাশির উঠে ওর একটু ড্রাইভিংয়ের ইন্টারভিউ আছে, ওটাতে চলে যাবে। আর এখানে কিছু বস্তা মানে যেগুলো এখন বেশি প্রয়োজন নেই সেগুলো, আর মুনতাসিরও এখনও ঘুমাচ্ছে। তো ড্রাইভিংয়ের ইন্টারভিউ যদিও একটু সকাল সকাল, কিন্তু আমি উঠাতে ভুলে গিয়েছি। তো তারপরেও তাড়াহুড়ো করে 10টার ভিতর পৌঁছবে আর কি, ফোন করে বলে রাখছি। তো এইভাবে রুমটাও গুছিয়ে নিয়েছি হালকা পাতলা ভাবে আর কি। এরপরে এখন এসেছি আমাদের গিফট এসেছে, আমাদের দিনী এক ভাই পাঠিয়েছে। আমার হাজব্যান্ডের অসুস্থতার কথা শুনে এখানে কি কি এনেছে আমি একটু খুলে দেখাই। ভাবলাম যে সবার সাথে শেয়ার করি, কেউ কিছু গিফট করলে, গিফট পাঠালে আসলেই আনন্দ লাগে। তো এমনিতে বাজার করে দিয়ে গিয়েছে, আমার বাবা বাড়িতে গিয়েছে, তো ওখানেও আবার মাছ মুরগি, আমাদের আবার মানে গ্রামের বাজারগুলিতে মাছ কিন্তু সস্তা। আবার এই যে আমি এটা খুলে ফেলছি কারণ অনেক চুলকাতেছে, মানে হাতটা আঙ্গুল শুধু চুলকাইতেছে, এই জন্য আমি খুলে ফেললাম ব্যান্ডেজটা, বিরক্তি লাগতেছে। তো খোলার পরে একটু স্বাভাবিক মনে হচ্ছে, ভাবলাম যে মানে একটু মানে খোলা থাকলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি, সেজন্যই খুলে ফেলছি। তো এখানে শিং মাছ দিয়েছে, আর হচ্ছে বাবাকে গ্রামের যে বাজার, সেখানে আমাদের ইয়েটা কাছে, মানে নদী, তো নদীর সমুদ্রের মাছ পাওয়া যায়, অনেক কম দামেও পাওয়া যায়, আর অনেক ভ্যারাইটিস তাজা পাওয়া যায়। বাবাকেও বলছি যে ওখান থেকে কিছু মাছ কিনে দিতে। আমার ছোটো ভাইও বাড়িতে গিয়েছে ওর ফ্যামিলি সহ, তো ওরা আসতে আনবে। তো এর ভিতরে আবার এই গিফটগুলো এসেছে। তো শিং মাছ, আরও আইড় মাছ মেবি, আর মুরগি, দেশি মুরগি, মুসুরের ডাল, 5 লিটারের একটা সয়াবিন তেল, আর মালটা, আনার, আর আঙ্গুর, এই কয়েকটা জিনিসেই অনেক শুকরিয়া। আসলে এই সময়ে আসলে এই জিনিসগুলো দরকারি হয় সবারই, আর কেউ কিছু পাঠালে সেটা তো অনেক বেশি মূল্যবান, লক্ষ কোটি মূল্যবান সেটা আর কি। তো আমি এগুলো গুছিয়ে রাখবো, যদিও রান্নাবান্না হয়ে গিয়েছে, তারপরেও চিন্তা করতেছি একটা মুরগি ফ্রেশ রান্না করবো। আর মাছ টাছ এগুলো করতে পারবো না, কারণ আমার হাতে একটু খোঁচা লাগলেই কিন্তু রক্ত বেরিয়ে যাবে। তো মাছ যেহেতু করতে পারবো না, মুরগিটা হালকা হাতে কষ্ট করে কুটে মুরগি রান্না করব চিন্তা করছি ওনার জন্য। যেহেতু আজকে মুরগি রান্না করিনি, আমি একটু সবজি রান্না করেছি, আর হচ্ছে মাছ ভেজে নিয়েছিলাম, মানে একটু হালকা পাতলাই রান্না করেছি, একদম সিম্পল। তো লবণ দিয়ে দিচ্ছি শিং মাছে, যাতে করে এগুলো মরে যায়। মরে যাওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিব এইভাবে বাটিসহ। তো কালকে সকালে হ্যাঁ আমার এক খালা রেখেছি, উনি আসলে এগুলো ভিজিয়ে দিব, উনি কুটে দিবে আর কি, বললে মাছগুলো। তো সবাই অনেক বোনেরাই দোয়া করছেন কালকের ভিডিওতে, এই জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য শুক্রিয়া আপনাদের সবাইকে। আল্লাহ আপনাদেরকেও হেফাজতে রাখুক, ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করেছেন, আসলে একজন একজনের জন্য দোয়া করলে সেটা নিজের জন্যই হয়, এটাই আল্লাহ পাক বলেছেন। তো শুক্রিয়া সবাইকে। এক বোন প্রশ্ন করেছেন লটিয়া মাছ দেখেছেন কত করে কিনেছি, তো গতকালকের ব্লগে আর কি, সেটা 120 টাকা করে কেজি নিয়েছে, কিন্তু আমাদের গ্রামের যে বাজারগুলি সেগুলোতে 80 টাকা করে। তো আমি বাবাকে বললাম আমার জন্য ওখান থেকেও কিছু নিয়ে রাখতে, কারণ আমার লটি মাছটা অনেক প্রিয়। তো মুরগিটা একটু আস্তে আস্তে কুটে নিচ্ছি, যদিও এখানে ফাস্ট করে দিয়েছি আর কি ভিডিওটা। তো আমি একটা আলু দিয়ে মুরগি একটু ঝোল করে রান্না করব। তো আজকে দুঃখের বিষয় হচ্ছে আমার আদা রসুন পেস্ট করা নেই, তো ভাবলাম যে একটু কুচি করে নিই, তো একটু কুচি করে নিচ্ছি। তো অনেকেই পরামর্শ দিয়েছেন কি হ্যাঁ আপনাদের ভাইকে কি কি খাওয়ানোর জন্য। তো কবুতর বলেছেন এক বোন, তারপরে দেশি মুরগি খাওয়াতে বলেছেন এক বোন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কবুতরও আমার বাবাকে বলেছি গ্রাম থেকে নিয়ে দিতে, আর গ্রামে আমাদের কিছু কাজের লোক আছে, ওদেরকে দিয়ে আম্মা কুটে টুটে ঠিক করে দিবে। তো ওখান থেকে হ্যাঁ আনলে, কালকে আসবে আমার ছোটো ভাই,
আসলে ইনশাল্লাহ আপনাদের ভাইকে খাওয়াবো, আল্লাহ ওনাকে যেন সুস্থ করে দেন, এই দোয়া সবার কাছে আবারও চেয়ে নিচ্ছি। তো পেঁয়াজ একটু ভেজে নিয়ে আমি আদা রসুনকে আবার একটু ছেঁচে নিয়েছি, যাতে একটু পেস্টের মতো হয়ে যায় আর কি। তারপরে একটু মুরগির মাংসগুলো একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন আদার সাথে, 2-3 মিনিট ভেজে তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মুরগির মাংসের মশলা, গরম মশলা, হলুদ, মরিচ, লবণ, জাস্ট যেইগুলো আমরা সবসময় দিয়ে থাকি মাংসে, সেগুলি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর পানি দিয়ে কষানোর জন্য দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে, ওনারা নামাজ পড়তেছে। তো আমার হাজব্যান্ডের আসলে পায়ে খুব ব্যথা এখন ইদানিং, মানে আগে যেরকম ব্যথা সেরকম না, কিন্তু উঠা বসায় খুব কষ্ট পায়। তো আসলে উনি কখনোই যত কষ্টই হোক বসে পড়েন না, কিন্তু আজকে আসলে পারতেছে না। আর ছেলেরাই নামাজ পড়াচ্ছে। তো আল্লাহর শুকরিয়া যে আমার ছেলেরা নামাজ পড়ায়, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি, অনেক বড় পাওয়া। তো আসলে হ্যাঁ, সেই মা বাবাই উত্তম যে আর সন্তান নামাজ পড়ায়, জানাজা পড়ায়, সেই মা বাবাই মানে অনেক বেশি ভাগ্যবান। তো আল্লাহ পাক আমাদেরকে সেই ভাগ্যবান করার তৌফিক দান করুক, দোয়া করবেন আপনারা সবাই। তো মোত্তাকি এখন পড়াচ্ছে, মুবাশির এই মাত্র এসেছে, ও ড্রাইভিং লাইসেন্সের যে ইন্টারভিউ ছিল সেটা সেরে ইসলামপুর গিয়েছে। আমার একটু কাজ ছিল, কাপড় নেওয়া দরকার ছিল, সেটা নিয়ে ও ঘরে এসেছে, এখন গোসল করতে ঢুকেছে। তো ও পড়বে খাবার খেয়ে নিজে নিজে, আর ওনারা পড়ে নিচ্ছে, ওনাদেরকেও খাবার দিয়ে দিব। আর এদিক দিয়ে আমার মুরগির মাংসটা মোটামুটি হয়ে এসেছে, কষানো হয়ে গিয়েছে। আমি আলুটা দিয়ে ঝোল দিয়ে দিয়েছি, আর হয়তো 10 মিনিট লাগবে, ওনারা নামাজ পড়ে নিবে। তো মুবাশির হয়ে গিয়েছে, এর ভিতরেই মুবাশির খেতে চলে এসেছে। ও বললো ওর খিদে লেগেছে, আসলে সকালে আর খায়নি, তাড়াহুড়ো করে চলে গিয়েছে। তো ওকে একটু বেড়ে দিচ্ছি। আপনাদের সবার দোয়া আল্লাহ কবুল করুক, এই দোয়া করি। আর আপনারা যে দোয়া করছেন সেটার বিনিময়ে আপনারাও দোয়া পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকেও সুস্থ রাখুক। আর ভিডিওটি যদি দেখতে দেখতে একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে লাইকটি দিয়ে দিবেন, কিন্তু লাইকটি দেওয়ার অনেক বেশি অনুরোধ রইল। একটু মুগ ডাল রান্না করেছি, সেই সময় দেখাতে ভুলে গিয়েছি, সকালে নাস্তা দিয়ে খাওয়ার জন্য। তো মুগ ডাল নিয়ে নিচ্ছি মুবাশির। এখন হচ্ছে বিকেলবেলা, আমার হাজব্যান্ডের ডাক্তার বলেছে আর কি একটু শরীরে ভিটামিন ডি রোদ লাগানোর জন্য, কারণ গিরে গিরে ব্যথা হচ্ছে, হাড়ে ব্যথা, তো এগুলোর জন্য মুনতাসিরকে নিয়ে এসেছে। মুনতাসিরের এখন বাথরুম ধরে গিয়েছে, মুতো ধরেছে, তো ও চলে যাচ্ছে। আমাকে দেখে বললো আম্মু আমি চলে যাচ্ছি। তো আমি যাচ্ছি আমার হাজব্যান্ড এখানে। তো বিকেলবেলা মিষ্টি মিষ্টি রোদ, ভালোই লাগতেছে আসলে শরীরে এই রোদটা। তো আর কেউ নেই, যদিও মানে বের হচ্ছে না অনেক দিন, প্রায় অনেক দিন হলো। তো বলতেছে অনেক দিন পর আকাশ বাতাস দেখলাম। তো আসলে বন্দি পুরুষ মানুষ থাকতে পারে না কখনোই, তারপরেও কি করা, থাকতে তো হবেই সবার সুস্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে। তো এসে দেখতেছি কোনো ফ্ল্যাটের আর কি, হয়তো এগুলো ফুল গাছ লাগিয়েছে। তো খুব ভালো লাগতেছে, খুব সুন্দর সুন্দর ফুল। এই যে হলুদ ফুলটা বেশি ভালো লাগতেছে, এটার নামটা আমি জানি না ঠিক। আর এমনিতে আমাদের ছাদটা অনেক সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ভালোই লাগে আসলে। আর রোদ, আকাশটাও আজকে অনেক ভালো, সুন্দর নীল আকাশ। তো আমাদের পাশের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের উপরে ছাদটা হচ্ছে একদম মানে বাগান আর বাগান, সব ফল গাছ আছে একদম, মানে কোনো ফলের অভাব নেই এই ছাদ বাগানটাতেই। তো মেহেদি গাছ আছে, পেঁপে, নারিকেল, আম, কাঁঠাল, সব, মানে কোনো ফলের অভাব নেই এরকম। তো উনি দেখতেছে, উনি বেশি একটা আসেন নাই আসলে ছাদে। তো আজকে বলতেছে অনেক ভালো লাগতেছে আসলে এই সবুজ, এই ছাদটা দেখে। আসলে চোখ জুড়িয়ে যায় সবুজ দেখলে, গাছপালা দেখলে আমার খুব ভালো লাগে। তো পড়ন্ত বিকেলের এই পরিবেশটা দেখে নিচে চলে এসেছি, মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এখন আমার মুবাশির নামাজ পড়াচ্ছে।
তো আমি নামাজ পড়বো না, এই জন্য ভাবলাম যে ওদের জন্য একটু নাস্তা বানিয়ে নিই। তো গতকালকের একটু পুয়া পিঠার আটা ছিল, তো সেটা একটু বানিয়ে নিচ্ছি, তেলের পিঠা আর কি। তো নারকেল বেশি দিয়ে, কালকে একটু নারকেল কম দিয়েছি, আজকে অনেকগুলো নারকেল দিয়ে মানে পুয়া পিঠা বানাচ্ছি। আর রং চা বানিয়েছি, মানে চাঁদে যাওয়ার আগেও খেয়ে নিয়েছে, উনি যদি খাবে বলে আর একটু করবো। কারণ রং চাটা একটু আদা টাদা দিয়ে একটু কতক্ষণ পর পরেই দিই, যাতে বুকটা গরম থাকে। তো আজকে পুয়া পিঠাগুলো একটু সুন্দর কম হচ্ছে, মনটা ভালো লাগতেছে না। তবে আজকে বেশি মজা লেগেছে একটু নারিকেল বেশি দেওয়াতে, যদিও এখন কাশির ভিতরে নারিকেল খাওয়া ঠিক না, তারপর মানে ভালোই লাগতেছে। আর রান্না হয়ে গেলে মেবি এটার রিয়াকশানটা থাকে না আর কি নারকেলের হয়তো। তো আমি একটু ভেজে মসমসে করে ভেজে নিচ্ছি, ওরা আবার মসমসে খেতে খুব পছন্দ করে। আর এদিক দিয়ে ওরা নামাজ পড়ে নিচ্ছে। আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তাদের কাছে তো ভালো লাগে, যারা নতুন এসেছেন তারাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে দিয়ে দিয়েছি, আমরা দুজনে এখন লাস্টেরগুলো একটু খাচ্ছি, যেগুলো বেশি অসুন্দর সেগুলোই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।